বছর আমরা ফলন ভালো হয়েছে, আল্লাহর মধ্যে আমরা ভালো আল্লাহ সুখে রাখছে। এই বছর ফলন খুবই ভালো হয়েছে। কারণ আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের যে লেবারের যে সমস্যাটা, এটা আমাদের খুব সংকট। 1200, 1300, 1400 টাকা রোজ। প্রচুর গরমটা খুব বেশি। আমরা এই গরমের কারণে রোজটা একটু বাড়তি হাইতাছি। হারভেস্টার মেশিন আছে, এই মেশিনটা দিয়ে দৈনিক 8 একর অথবা 10 একর জমি কাটতে পারি। এতে করে কৃষকরা সুবিধা পাচ্ছে, মানে তাড়াতাড়ি দিতে পারতেছে না। আরও যদি সরকার কিছু আমাদেরকে আরও কিছু মেশিন এলাকা দিত, তাহলে অত বড় জমি হওয়ার তাড়াতাড়ি কৃষকরা ধান কেটে পেত। কাজ করতেছে 1100 টাকা লস। গরম খুব বেশি, গরম সহ্য করা যায় না। মহিষিকের অনেক মানুষ কাজ করতো, এই গরমের লেগে এখন আর আই না, যে কারণে আমরা দেশের যারা আছি আর ওই কাজ করতেছি। খুব গরম, গরমে সহ্য হইতেছে না। আর আমরা খেত কিনে এবার মুনির দর খুব বেশি, কারণ গরমের তাপে মানুষরা সহ্য করতে পারে না। এই কারণে মুনির দাম 1300-1400 টাকা লুজ করে। গরমের কারণে আমরা কোনো লেবার পাচ্ছি না। লেবারের মূল্য এখন 1300 থেকে 1400 টাকা। আমরা খুব কষ্ট হইতেছে, আমরা নিজের ধান কাটতে খুব কষ্ট হইতেছে, চলাফেরা খুব কষ্ট হইতেছে। আমাদের কৃষিগঞ্জ জেলায় এবছর 1,67,150 হেক্টর জমিতে গরু আবাদ হয়েছে। তার মাঝে হাওড়া এলাকায় আবাদ হয়েছে 1,04,000 হেক্টর জমিতে। আমাদের এবছর কৃষিগঞ্জ জেলা হাইব্রিডের আবাদ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আজকে পর্যন্ত আমরা 68% ধান হাওড়া এলাকায় কর্তন হয়েছে এবং সরকারের কাছে রিপোর্ট দিয়েছি। আমাদের এখানে আজকে পর্যন্ত 504টা কম্বাইন্ড হারভেস্টার ধান কাটতেছে। আমরা আশা করতেছি যে মে মাসের 4-5 তারিখের দিকে আমাদের হাওড়া অঞ্চলের ধান পুরোটাই কর্তন হয়ে যাবে। তো বেশি করে হাইব্রিড আবাদ করার ফলে আমাদের ধানের বাম্পার ফলন হয়েছে। আমরা যদি এই কয়েকদিনের মধ্যে কোনো শিলাবৃষ্টি না হয়, তা আমরা আশা করতেছি আমাদের কৃষক ভাইয়েরা একটা বাম্পার ফলন পাবে এবং আমরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই কৃষিগঞ্জ জেলা ব্যাপক ভূমিকা রাখবে।